হ্যালো এভরিওয়ান, 7 দিনে 5 কেজি ওজন কমানোর আজকে তৃতীয় দিন। তো এই চ্যালেঞ্জের জন্য আমি কি খেলাম আপনাদের সাথে শেয়ার করব সারাদিন। প্রথমে আমি সকালে ঘুম থেকে উঠি লেবুর পানি নিয়েছিলাম খালি পেটে। তো আমি আমার দুপুরের সালাডটা এখন শেয়ার করব, কারণ সকালে আমি 2-3 বার শুধু পানিই খেয়েছি, পানি জাতীয় ড্রিঙ্কস। যেমন আমার যখনই ক্ষুধা পেত আমি হয় গ্রিন টি খেতাম, নয়তো চিয়া সিড ড্রিঙ্কস যেটা ডিটক্স ওয়াটার সেটা খেতাম, আবার আমি হলুদের একটা ড্রিঙ্কস সেটা খেয়েছি। আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। তো সালাদ বানানোর জন্য আমি এইটা একটু নুডলস টাইপের বানাবো, সেজন্য আমি শসাটাকে এরকম চিকন চিকন নুডলস টাইপ করে কেটে নিয়েছি ওই শেপে। অ্যান্ড আমি যে গাজরটা নিয়েছি সেটাও ওরকম পাতলা করে শেপ করে কেটে নিয়েছি। তো একে একে এখন আমি ধনেপাতা দিয়েছি, চেরি টমেটো দিয়েছি, তারপরে আমি 2টা ডিমের সাদা অংশ কুচি করে দিয়েছি। কুসুম নেবেন না, সাদা অংশ নেওয়ার চেষ্টা করবেন। সাদা অংশ 2টার জায়গায় 3টা-4টাও নিতে পারবেন, বাট কুসুম নিতে পারবেন না। কুসুমটা হচ্ছে 7 দিন পর যখন ব্যালেন্স ডায়েট করবেন তখন নেবেন। তো আমি লেবুর রস দিয়েছি, লবণ দিয়েছি। এখন আমি এটার জন্য একটা ড্রেসিং বানাবো, তাই আমি হেলদি মেয়োনিজ বানাচ্ছি। এটা হচ্ছে 2-3 টেবিল চামচ আপনি টক দই নেবেন। সাথে আমি নিয়েছি আমার বাসায় নিজের বানানো চিলি অয়েল। যদি আপনাদের দরকার হয় আমাকে কমেন্টসে জানাবেন, আমি রেসিপি দিয়ে দেব। আর আমি 1 টেবিল চামচ হানি দিয়েছি। আপনাদের যাদের একটু বেশি ওয়েট তারা হানিটা অ্যাভয়েড করবেন। আমি ব্যালেন্সে আছি এখন, তাই আমি হানিটা ইউজ করেছি। এবং 1/2 টেবিল স্পুন আমি নিয়েছি অলিভ অয়েল। অলিভ অয়েলটা যদি আপনাদের কাছে থাকে আপনারা দিতে পারেন, না থাকলে একটু হালকা সরিষার তেল দিবেন। না দিতে পারলে আরও ভালো, কোনো দরকার নেই। আপনার কাছে যেটা আছে সেটা। আমি চেরি টমেটো নিয়েছি, আপনার কাছে নর্মাল টমেটো থাকলে সেটা নেবেন। যেই ভেজিটেবলটা থাকবে সালাদের উপযোগী সেটাই আপনি দিবেন। তারপর এটাকে ভালো করে মিক্স করে আমি উপর থেকে কিছু বাদাম কুচি দিয়ে নিয়েছি গার্নিশ করে, কারণ বাদামটা যখন মুখে পড়ে তখন খুব ভালো লাগে, একটা ক্রাঞ্চ হয়, প্লাস টেস্টও অনেক বেড়ে যায়। তো আমি সকালের ড্রিঙ্কসটা এখন শেয়ার করছি। সকালে আমি প্রথম খালি পেটে এই ড্রিঙ্কসটা নিয়েছিলাম। সেটা হচ্ছে গরম পানির মধ্যে আমি লেবুর রস দিয়েছি, 1/2 টেবিল স্পুন দিয়েছি হলুদ, আর 1 চিমটি গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। আমি আবারও এটার মধ্যে একটু হানি মিক্স করছি। যদি আপনাদের ওয়েট বেশি থাকে হানি মিক্স করবেন না, কম থাকলে করতে পারেন। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এটা আমি খালি পেটে খেয়েছি। তারপরে 1 ঘন্টা পরে খেয়েছিলাম এই চিয়া সিডটা আমি সকালে উঠে 1-1.5 ঘন্টা সোক করে রেখেছিলাম পানিতে। তারপরে এর সাথে আমি লেবুর রস একটু 1 চিমটি পিঙ্ক সল্ট দিয়ে এটা আমি খেয়েছি। আপনাদের যখনই সকালে ক্ষুধা পাবে তখনই এরকম কোনো ড্রিঙ্কস খাবেন, কিন্তু সকালে কোনো ব্রেকফাস্ট করবেন না, একবারে দুপুরে খাবেন, দুপুরে এবং রাতে। তো আমি দুপুরের জন্য আর একটা সালাদ দেখিয়ে দিচ্ছি। আমি তো প্রথমে একটা সালাদ আপনাদের দেখালাম, সেটা যদি আপনাদের পেট ভরে যায় তো ঠিক আছে, এনাফ। যদি না ভরে তাহলে এই সালাদটা আপনি ট্রাই করতে পারেন। আর না হয় আমি এটা রাতের জন্য বানিয়েছিলাম, তাই আমি রাতে এটা খেয়েছি। আপনাদের যদি ক্ষুধা পায় দুপুরে তাহলে এটা বেশি করে বানিয়ে দুপুরেও একটু খেতে পারেন, বাকিটা রাতে খাবেন। তো প্রথমে আমি শসা এবং গাজরটা সেম কাট দিয়ে কিউব করে কেটে নিলাম। তারপরে কিছু বাদাম কুচি করে নিলাম সালাদের উপরে দেওয়ার জন্য। এটা আপনারা রাতে অ্যাভয়েড করবেন, যাদের একটু হেভি ওয়েট তারা বাদামটা দিবেন না। সকালে যদি দেন তাহলে আর রাতে দিবেন না। তারপরে 2-3টা ডিম সেদ্ধ সেটা কুচি করে নেব, সাদা অংশটা। ধনেপাতা কুচি করে নিয়েছি। তারপর একটা কাঁচামরিচ দিতে পারেন কুচি করে। আর ডিম যদি আপনাদের ক্ষুধা একটু পেটে বেশি থাকে তাহলে ডিম 4টা নেবেন। 4টা ডিমের সাদা অংশ পর্যন্ত আপনি নিতে পারবেন। আমি চেরি টমেটো দিচ্ছি। আপনার কাছে যদি চেরি টমেটো না থাকে তাহলে নর্মাল টমেটো, বা টমেটো যদি না থাকে তাহলে অ্যাভয়েড করবেন। যেটা আপনার বাসায় থাকবে আপনি সেটা ইউজ করবেন। তো ডিমের সবগুলি কুসুমগুলি আমি রেখে তারপর ডিমগুলি কেটে নেব ঠিক যেই সাইজে আমি কিউব করে কেটেছিলাম শসা এবং গাজর।
কুসুমটা নেবেন না, কুসুমটা ব্যালেন্স ডায়েটে নেবেন। 7 দিন পর্যন্ত কুসুম খাবেন না, 7 দিন পর আপনি কুসুম খেতে পারবেন। আর ডিম যদি আপনাদের পেটে, আপনাদের চাহিদা অনুযায়ী ডিমের সাদা অংশ 3টা 4টা যা ইচ্ছে নিতে পারেন। তো আমি একটু লবণ দিলাম, লবণ দিয়ে আমি সবগুলি উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি। আমি অল্প একটু হানি দিয়েছি, আর আমি দিয়েছি 1/2 কাপ কাঁচা ছোলা যেটা থাকে, সেটাকে আমি হালকা সেদ্ধ করেছি, সেদ্ধ করে সেটা আমি নিয়েছি। কোনো তেল দেইনি, তেল দিবেন না, তেল দিয়ে রান্না করবেন না। ছোলাটা শুধু বয়েল করা, লবণ দিয়ে শুধু আমি সেদ্ধ করেছি। এইটা খেলে একদম পুরো রাতে আমার সারা রাত পেটটা একদম ভারী হয়ে থাকে, আর কিছু খেতে হয় না। তারপরে আমি টক দই দিয়ে একটু চিলি অয়েল দিয়ে এটাকে মাখিয়ে নিলাম। এটা অনেক আমার খুব পছন্দের, আমার সব সালাদই খুব পছন্দের হয়। আপনারা চাইলে এখানে একটা অ্যাপেলও ব্যবহার করতে পারেন। তারপরে আমি সালাদটা খাওয়ার 1 ঘন্টা পরে আমার একটু মিষ্টি ক্রেভিং হচ্ছিল, মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছে করছিল। সেজন্য আমি একটা আতা ফলকে 1/4, 4 ভাগের 1 ভাগ খেয়েছি। আপনাদের কাছে যদি আমড়া থাকে সেটা খেতে পারেন, জাম্বুরা খেতে পারেন, সাইট্রেট ফুড যেটা খেতে পারেন, বা একটা আপেল, গ্রিন আপেল খেতে পারেন। তো এই ক্লিপসটা আমার দুপুরবেলা নেওয়া, আপনাদের সাথে শেয়ার করলাম যে সালাদ খেতে আমি খাই এবং খুব মজাই হয়। তো আমি আরেকটা কথা বলবো, আমার ভিডিওটা যদি কোনো আন্টিরা দেখে থাকেন তাহলে প্লিজ আপনারা আপনার মেয়েদেরকে হেল্প করবেন, সাপোর্ট করবেন, কারণ আপনি ছাড়া এই পৃথিবীতে তাকে আপনার মতো করে কেউ বুঝবে না। তাই আপনি তাকে খুব আপন করে নিলে দেখা যাবে অন্য মানুষরাও নিচ্ছে, কিন্তু যখন আপনি অবহেলা করবেন বা তাকে তার ইচ্ছার মূল্য দিবেন না, তখন অন্য মানুষ তো আরও আগে দিবে না। কারণ আপনার মেয়ে সবার আগে, সমাজের আগে।